মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সার্বধানিক যুগ উপযোগী সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র, সোনালী স্টেট গড়ার লক্ষ্যে যে বিশ্বনবীর আবির্ভাব ঘটেছিল, যে বিশ্বনবী একদিক দিয়ে ছিলেন নবী, আর একদিক দিয়ে ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য সংগ্রাম করেছে, বাতিলের সামনে বুক পেতে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? বিশ্বনবী বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এ কথা বলার অপরাধে বিশ্বনবীকে নিজের মাতৃভূমি ত্যাগ করা লাগলো, তাইফের ময়দানে রক্ত ঝরা লাগলো, উহুদের প্রান্তরে দাঁত ঝরা লেগেছে। শুধু তাই নয়, সত্য এবং সুন্দরের কথা বলতে গিয়ে বিশ্বনবীকে 3টি বছর সাহাবা আজমাইনদেরকে নিয়ে জেল খাটতে হয়েছে। কথা সঠিক না ভুল? রাসূল জেল খেটেছে, এটা সন্দেহ হয়? সন্দেহ মনে হয়? কেন জেল খাটলো? জমি জাল করেছিল, কাউকে মার্ডার করেছিল, হত্যা করেছিল। জেলটা কেন খাটলো? এটার পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে মসজিদের কোরআনটাকে সমাজে আর দেশে কায়েম করার জন্যই বিশ্বনবী মায়ের খেয়েছিলেন, জেল খেটেছিলেন। কথা ঠিক কিনা বলুন? সেই নেতার প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছে, জবান খুলে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সকলে বলছে আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কণ্ঠের আওয়াজ বৃদ্ধ মুরব্বীদের চাইতে যুবক এবং ছোট বাচ্চাদের আওয়াজটা তরুতাজা বেশি, বোঝা যাচ্ছে বেশি। তার মানে বোঝা যাচ্ছে আগামী দিন হবে যুবকদের দিন। কথা ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দিন। আগামীর পার্লামেন্ট, সংসদ ভবন হবে কোরআনের পার্লামেন্ট। কথা ঠিক কিনা বলো? আগামীর দিন হবে আলেম ওলামার দিন। আগামী দিন হবে সুন্দর আর সত্য ইসলামের পক্ষের দিন। কথা ঠিক কিনা বলো? এটা আমরা চাই তো? অনেকে চাই না, অনেকে চাই না। যা আছে তাই থাক, অত দরকার কি? যেভাবে চলছে চলুক। এটা কিছু মানুষের নিয়াত করে বসে আছে। আর কেউ এই সুন্দর সমাজটাকে, ঘনে ধরা সমাজটাকে চেঞ্জ করে কোরআনের সমাজ বানার জন্যে মাঠে ময়দানে সংগ্রাম করছে, জীবনকে বাজি রেখে রক্ত দিচ্ছেন, জীবন দিচ্ছে। এরকম ঘটনা আছে না নাই? আছে না? আছে। এই যে আমরা দেখেছি, এক শুক্রবার জুমার পরে দিবালকে মানুষের চোখের সামনে ওসমান হাদিকে এক বাতিল চক্র, রামপন্থী গুলি করেছে মাথাতে। সেই গুলি গিয়ে বৃদ্ধ একদিক দিয়ে গুলি প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে, এমন ক্ষতবিক্ষত হয়েছে। এক শুক্রবার তাকে আহত করা হলো, আর এক শুক্রবার তার কপালে, তার নসিবে শাহাদাত ছিল। আমাদের ছেড়ে তিনি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা ঠিক কিনা বলুন? তার মৃত্যু ছিল, চলে গিয়েছেন। তার কপাল, সৌভাগ্য কপাল যে তার মৃত্যুটা ছিল শাহাদাতের। আপনার আমার কিছু করার নেই। তবে দুঃখজনক হলে সত্য, তিনি মৃত্যুর আগে বলে গিয়েছে, আমি যদি মারা যাই দুঃখ নেই, আল্লাহ ডাক দিলে রবের ডাকে বান্দা ছুটে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মৃত্যুর পর যেন আমার এই বাংলার জমিনে যেন আমার বিচার হয়, বিচার যেন বাংলার জমিনে কায়েম হয়,
এটা আমি সকলের কাছে ওসিয়ত থাকলো। কথা ঠিক কিনা বলুন? বিচার হয়েছে, বিচার হয়েছে। দিবালোকে উসমান হাদিকে হত্যা করে বুক ফুলিয়ে হাত রঙিয়ে রক্ত মেখে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের পণ্ডিত গুলো যারা ক্ষমতায় বসে আছে, যারা ভালো এবং সুন্দরের কথা বলে, তারা উসমান হাদির এই খুনিকে বের করে বিচার করে না। এই কথা ঠিক কিনা বলুন? রবের কাছে আরজি পত্র হচ্ছে, দিবালোকে চোখের সামনে উসমান হাদিকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তার পরিবার থেকে উসমান হাদিকে কেড়ে নিয়েছে। মাকে যারা সন্তান হারা করেছে, স্ত্রীকে যারা বিধবা বানিয়েছে, সন্তানকে যারা এতিম বানিয়েছে, যারা এই হত্যা করে শহীদ করে কাট্টি করেছে, আল্লাহ জাতির সামনে তাদেরকে এতিম বানিয়ে উলঙ্গ করে দাও। কথা ঠিক কিনা বলুন? আমরা এটা চাই না, চাই না, কথা বলেন। এজন্য আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। ফেরাও আল্লাহ ভালাবি করেছিল, মুসা আলাইহিস সালাম ঠান্ডা করে দিয়েছিল, নমরুদ বেশি লাফালাফি করেছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা করে দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবা বেশি লাফালাফি করেছিল, মাজার মুআওয়াজ ঠান্ডা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা বলুন? এখনো যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লাফালাফি করছে, এদেরকে ঠান্ডা করবে একটি দল। কথা ঠিক কিনা বলুন? সে দলটি হচ্ছে ইসলামের পক্ষের দল, কোরআনের পক্ষের দল। এই পক্ষের দলের মধ্যে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মন খারাপ করলেন যে হুজুর এত গরম কথা শোনাই যাবে না। কোরআনে নরমও আছে, গরমও আছে। মক্কা জীবনের কথা শুনবেন আর মদিনা জীবনের কথা শুনবেন না, তা হবে না, তা হবে না। কথা ঠিক কিনা? রাসূলের সুন্নাত দুই প্রকার, একটা হচ্ছে নরম, একটা হচ্ছে গরম। হয়তো বলবে এটা কেমন কথা? আপনি মাথায় টুপি দিবেন, কোনো বাধা আসবে না। চোখে সুরমা দিবেন, কোনো বাধা আসবে না। মেশক করবেন, কোনো বাধা আসবে না। আপনি আতর মাখবেন, তাও বাধা আসবে না। গায়ে জুব্বা পরিধান করবেন, তাও বাধা আসবে না। যখন দিনের জন্য, ইসলামের জন্য শ্রেষ্ঠ সুন্নাত, আল্লাহর জমিনে দিন কায়েম করা শ্রেষ্ঠ সুন্নাত, এই সুন্নাত যখন পালন করতে যাবেন, তখন আপনার চামড়া ছিঁড়ে ফেলবে। কথা ঠিক কিনা বলুন? রাগ করলেন? এই জন্যে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। এটি হচ্ছে একটি জীবন্ত কিতাব। এই কিতাব, এই কালামুল্লাহ, এই কোরআন মাজিদ এমন একটি কিতাব, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, প্রতিটি প্রশ্নের জবাব এক এক করে কোরআন দিয়ে দিবে। একজন আলেমকে যদি আপনি প্রশ্ন করেন, ও আলেম যদি হক্কানি না হয়, ডানপন্থীর আলেম যদি না হয়, তাহলে যে ফতোয়াটা চাইবেন আপনি, যে মাসালাটা চাইবেন, হয়তো প্যাচপুচ লাগিয়ে ঘুরিয়ে ফতোয়া মাসালাটা তার মাযহাবের অথবা তার দলের পক্ষে দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি কোরআন খুলে আপনার মনের যত প্রশ্ন আছে কোরআনকে এক এক করে বলবেন। কোনো দলের পক্ষে নয়, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে সঠিক জবাবটা কোরআন মাজিদ দিয়ে দিবে। কথা ঠিক কিনা বলো? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন কথা বলতে পারে। তবে এই কোরআন মাজিদ কথা আপনার মতো আমার মতো করে বলবে না। যখন যেই জায়গাতে বলার প্রয়োজন তখন সেই জায়গাতে বলবে। কথা বলেন। তাহলে বলেন, কোরআন মাজিদ জীবন্ত না মৃত? কোরআন জিন্দা কিতাব না মৃত কিতাব? এই যে আমার পূর্বে আমার স্নেহের আব্দুল আলিম কত সুন্দর করে বলছিলেন কোরআনের কথা, কোরআনকে প্রশ্ন করলে তার জবাব দিবে। তাহলে আপনার আমার কথা হচ্ছে, হুজুর কোরআনকে আমি আমার মনের প্রশ্ন, যত প্রশ্ন আছে আমি করব, কিভাবে উত্তর দিবে? কোরআন থেকে সব কথাগুলো, তার জবাবগুলো শুনতে হবে। আজ বাংলাদেশের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছি। একদল আলেম লম্বা টুপি, গায়ে লম্বা জুব্বা, মুখ ভরা দাড়ি নিয়ে ডান দিকে ডাকে, আর এক দল আলেম বাম দিকে ডাকে।
এখন সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়েছে, ডানেও আলেম বামেও আলেম, কোন দিকে যাব? কথা ঠিক কিনা? কি কথা বলেন? একজন আলেম বলছেন এটা করা যাবে না, আরেকজন আলেম বলছেন না এটা করা সুন্নাত। মধ্যখান থেকে বিপদে পড়েছে আমরা সাধারণ মানুষ। কিন্তু কোরআনের মধ্যে সব প্রশ্নের জবাবগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছে। কোরআন শিখেন, কোরআন ধরেন, এক এক করে প্রশ্ন করেন, আপনার জীবনের প্রতিটি প্রশ্নের জবাব কোরআন এক এক করে দিয়ে দিবে। মারহাবা। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সব প্রশ্নের জবাব তোমার কাছে আছে। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার একটা থাকার জায়গা আছে, লোকেশন আছে, আমার বাড়ি আছে, আমার গ্রাম আছে। ও কোরআন, তুমি তো বলেছো প্রতিটি প্রশ্নের জবাব তুমি দিবে, প্রথম প্রশ্নের জবাব দাও। ও কোরআন, তোমার বাড়ি আছে নাকি? কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআনের বাড়ি কোথায়? সুন্দর করে সূরা বুরুজের ২০ আর ২১, ২১ আর ২২ নম্বর আয়াতে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে কোরআনের ভাষায় বলে দিল, এই মহাসম্মানিত কিতাব এমন একটি কিতাব, তার একটি সংরক্ষিত একটি বাড়ি আছে, থাকার জায়গা আছে। সেই জায়গার নাম হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ। কোরআন বলছে, দুনিয়ার কোন স্বৈরাচার, বামপন্থী, রামপন্থী, বেধর্মী, ইহুদি, খ্রিস্টান, তারা যদি ইচ্ছা করে দুনিয়ার ফটোকপি কোরআনটাকে পুড়িয়ে বেইজ্জত করে ভস্ম করে দিতে পারে। কারণ এই কোরআনটা হচ্ছে একটি ফটোকপি, মূল কপিটা আছে কোথায় বলেন? এই 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 ছোট ছেলেরা কথা বলছে কেন? মাঝে মধ্যে বড় গলা বসেন। এই বাদাম রেখে দাও, বাদাম রেখে দাও, পরে খেয়ে, নাহলে গুনাহ হয়ে যাবে, তাই না? একসাথে দু কাজ চলে, বাদামও খাচ্ছ, বাদামও টিপছো, মন তো থাকবে ওদিকে। এই জন্য রেখে দাও বাবারা, রেখে দাও। তাহলে দেখেন, এই কোরআন বলছে দুনিয়ার কোন শক্তি, ক্ষমতাধর এই দুনিয়ার ফটোকপিটাকে যদি ইচ্ছা করে ছিঁড়িয়ে পুড়িয়ে ছাই করে দেব, ইচ্ছা করলে পারে, ক্ষমতা আছে, তার প্রতিশোধ আল্লাহ নিলেও নিতে পারে। কিন্তু মূল কপিটা লাউহে মাহফুজে আছে, সেই লাউহে মাহফুজে কেউ যেতে পারবে না। যাওয়া তো দূরের কথা, ওই লাউহে মাহফুজের মূল কপিটা, কোরআনের মূল কপিটা কেউ ছুঁয়েও দেখতে পারবে না। পারবে নাকি? পারবে? কারণ আছে কোথায়? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কোথায়? আরশ আজিমের উপরে, ঠিক কিনা? এই পাশে যদি একটা আমের গাছ থাকে, আচ্ছা একটা আমের গাছ আছে, এটা কয়জন মিলে ঠেলে 1 কিলো দূরে হটাতে পারবে? কয়জন লাগবে লোক? 10 জন? 50 জন মিলে পারবে কি? তাহলে দেখেন, 50 জন মানুষ একত্রিত হয়ে কয়েক হাত কয়েক গজ দূরে ওই গাছের জড় শিকড়টা চলে যাওয়ার কারণে গাছকে ঠেলে হটা যায় না। তাহলে বলেন তো, এই কোরআনের শিকড় জড় 7 তবক আসমান আর 7 তবক জমিন ভেদ করে আর সাজিমে এই কোরআনের শিকড়টা জড়িয়ে আছে। এ দুনিয়ার কোনো বাতিল কি কোরআনকে ছিনিয়ে ফেলতে পারবে নাকি? পারবে? সামনে একটা গাছ হটাতে পারি না, একটা পাহাড়কে মাথা দিয়ে ঢি দিয়ে একটা পাহাড়কে সরানো যায় না, যায় নাকি? যাই। তাহলে কোরআনের জড় শাখা প্রশাখা 7 তবক আসমান আর 7 তবক জমিন ভেদ করে আর সাজিমে এই কোরআনের শিকড়। কথা ঠিক কিনা বলুন? তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, তোমার বাড়ি কোথায়? কোরআন বলল, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি লাউহে মাহফুজ থেকে এই দুনিয়াতে কোন মাসে এসেছো? কোরআন সুন্দর করে সূরা বাকারা 185 নম্বর আয়াতে
কোন মাসে এসেছে কোরআন সুন্দর করে তার ভাষাতে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বললেন আমি মুহররম মাসে নয়, সফর মাসে নয়, রবিউল আউয়াল মাসে নয়, রবিউল সফর, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান এই মাসগুলোতে নয়। আল্লাহ তাআলা আমি কোরআনকে আল্লাহ পবিত্র মাসে পবিত্র কোরআন নাজিল করেছে পবিত্র মাহে রমজান মাসে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে জবাব পেয়েছি না পাইনি? এক এক করে যত প্রশ্ন আছে কোরআনকে করবেন, কোরআন তা সুন্দর করে আয়াত দিয়ে জবাব দিবেন। আচ্ছা এখন প্রশ্ন করেন, ও কোরআন জানলাম রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে, তুমি আরশে আজিম থেকে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে রমজান মাসে এসেছো, কিন্তু এখন বলো দিনে না রাত্রে, আবার কোন রাত্রে? এ কথা আছে না নাই? কোরআনে প্রশ্নের জবাব সুন্দর করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন সুন্দর করে বলে দিলেন আমি পবিত্র মাহে রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসের লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা আমি কোরআনকে নাজিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তার উত্তর পেয়েছে না পাইনি? এখন এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম জানলাম রমজান মাসে লাইলাতুল কদরে তোমাকে নাজিল করা হয়েছে, ও কোরআন কেন নাজিল হয়েছে, উদ্দেশ্য কি, কি কারণে কোরআন নাজিল করা হয়েছে? কোরআন সুন্দর করে সূরা ইব্রাহিমের মধ্যে বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে টেনে টেনে আলোর পথে নিয়ে যাওয়ার কারণে কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার। আমরা কিছু মানুষ চিন্তা ভাবনা করি যে কোরআন নাজিল হয়েছে পিতামাতা মারা গেলে কুলখানিয়া চল্লিশা করে একটা খতম পড়ার জন্যই মনে হয় কোরআনটা নাজিল হয়েছে। এটা সঠিক কথা কি? ঠিক আছে, আপনি খতম দেন নাকি হবে, হাফেজ পড়ান নাকি হবে, দোয়ার অনুষ্ঠান করেন নাকি হবে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই পিতামাতা মারা গিয়েছে কুলখানিয়া চল্লিশা করার জন্যে, জিকির আজকার করার জন্যেই কোরআন নাজিল হয়েছে, এটা ভুল কথা, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে অন্ধকারে পড়ে আছে জাতি, অন্ধকার থেকে বের করে আলো দেখিয়ে দেখিয়ে জান্নাতের পথ দেখানোর জন্যেই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের অনেক কারণ আছে, অনেক উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। মনে থাকবে তো? কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য কি? অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এখন এই কোরআনকে আবার বলেন, ও কোরআন, কোরআন নাজিলের উদ্দেশ্য আর আছে নাকি? কোরআন সুন্দর করে সূরা বাকারার 125 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বললেন, কোরআন নাজিলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হেদায়েতের জন্যই কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। তারপরের অংশ বলছেন, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন নাজিলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ডান পথ আর বাম পথ, কোন পথটি ডান আর কোনটি বাম, কোনটি সঠিক আর কোনটি ভুল, কোনটি সত্য আর কোনটি মিথ্যা, এই দুইটি পথকে সুন্দর করে ভাগ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এজন্য হক আর বাতিলকে পার্থক্য করে দিয়েছে কোরআন মাজিদ।
বিচার যদি করতে হয় কোরআন থেকে করতে হবে, সমাজ যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে। কথা ঠিক কিনা বলুন? দেশ যদি পরিচালনা করতে হয় কোরআন দিয়ে করতে হবে, তাহলে এই জাতির কপালে শান্তি নেমে আসবে। 53 বছর ধরে কত নেতা এসেছে, কোন নেতা কোরআন দিয়ে দেশ আর সমাজ পরিচালনা করেনি। সত্য হলে বলেন, সঠিক না ভুল কথা? 53-54 বছর হয়ে গেল, যারা এসেছে নিজের তৈরি করা মতাদর্শ দিয়ে এবং নিজের বাপ দাদার সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে, কেউ কোরআন দিয়ে দেশ পরিচালনা করেনি। কিন্তু আপনার আমার এদেশের প্রতিটি সাধারণ মানুষের একটা স্বপ্ন, আর নিজের তৈরি করে মতাদর্শ দিয়ে আর সংবিধান দিয়ে ওই ভারতের পণ্ডিতদের মতাদর্শ দিয়ে দেশ আর পরিচালনা হবে না, সামনের দেশটা পরিচালনা হবে কোরআন দিয়ে। চান এটা? চান? কারা কারা চান না হাত ছাড়েন। আল্লাহ, চান না? ঝোঁকে তালে তুলেছেন, আল্লাহ ক্ষমা করুক। বুঝে কিন্তু কথা বলতে হবে। একবার মাহফিলে গেলাম এই কয়েকদিন আগেই, একটা মাহফিলে, সেখানে যে বলছি এ ওয়াজ চলছে অলরেডি, মনোযোগ আছে কিনা এটা টেস্ট করার জন্য আমি বলছি কে কে জাহান্নাম যাবে হাত ছাড়েন। একজন চাচা দাঁড়িয়েছে, হাত যাবো না মানে এমনি মাহফিলে এসেছি, কিন্তু কি বলেছে এটা খেয়ালই করেনি। আমি জাহান্নামের কথা বলেছি, ওই হাত তোলা বাদ দিয়ে দাঁড়িয়ে গেছে, মানে এটা আবেগে। আবেগ কিন্তু সব কাজ করা যাবে না, বুঝে সুঝে হাত তুলতে হবে, ঝোঁকে তালে হাত তোলা যাবে না। তাহলে কোরআনের সমাজ হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা আমরা চাই না? চাই না? হয়তো বলবেন যে হুজুর বারবার একই কথা বলছেন কেন? কেন জানেন? মেহরাবে দাঁড়িয়ে 30 বছর ধরে হাতে লাঠি নিয়ে যা কাজ না হয়েছে, যদি সংসদ ভবনে একবার কোরআনের আইন যদি চালু হয়ে একবার ঘোষণা হয়, 30 বছরে মেহরাবে দাঁড়িয়ে যা না হয়েছে 1 ঘন্টায় তাই হবে। কথা ঠিক কিনা বলো? তার চাইতে 1000 গুণ কাজ বেশি হবে সংসদ ভবনে। এই কথা বিশ্বাস করেন তো? এই জন্য মূল কাজটা করলে অটোমেটিক সব কাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য রাগের বিষয় নয়, উল্টা বোঝার বিষয় নয়, বুঝে সুঝে কাজ করতে হবে। এ কোরআন শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, এ কোরআনটা দিয়ে সমাজ চলবে, বিচার পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে। এই কোরআন দিয়ে জেনাখোরের বিচার হবে, এই কোরআন দিয়ে চোরের বিচার হবে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আর এই জাতি উল্টা কাজ করলো, এই কোরআনটাকে ওই মসজিদের আলমারিতে রেখে দিল, সুন্দর করে রেখে দিল, কোরআন দিয়ে সমাজ আর দেশ পরিচালনা করলো না। এজন্য কোরআনকে যা প্রশ্ন করবেন তার জবাব দিবে। তাহলে কোরআন সুন্দর করে প্রশ্নের জবাব দিয়েছে। কোরআন নাজিল হয়েছে 1 নম্বর কারণ হচ্ছে অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথ দেখাবে। 2 নম্বর কারণ হচ্ছে মানুষকে হেদায়েতের পথ দেখাবে। 3 নম্বর কারণ হচ্ছে কোনটি হক আর কোনটি বাতিল, কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি ডান পথ আর কোনটি বাম পথ, কোনটি আল্লাহর পথ আর কোনটি শয়তানের পথ, কোনটি জান্নাতের পথ আর কোনটি জাহান্নামের পথ, একমাত্র শুধুমাত্র কোরআন দেখিয়ে দিয়েছে। মারহাবা বলেন। তাহলে কোরআন নাজিলের অনেক উদ্দেশ্যের মধ্যে 3টি উদ্দেশ্য পেয়ে গিয়েছি। তারপরে কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, ও কোরআন, আমরাই বাংলাদেশের মানুষ বড় বিপদে পড়েছি। একদল বলে আমার নেতা হচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, নাম কি বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা উল্টা বুঝবেন নাকি শুনবেন? কোরআনের মঞ্চে শেখ মুজিবের কথা কেন বলছি মিলান? তাকে ছোট করার জন্য নয়, আবার বড় করার জন্য নয়, তার যা সম্মান সেটা বলার জন্য আপনাদের সামনে বলছি। মন খারাপ করছেন নাকি? একদল বলছে আমার নেতা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এক দলের কর্মীরা বলছে আমার নেতা হচ্ছে জেনারেল জিয়াউর রহমান আমার নেতা। আর এক দলের কর্মীরা বলছে আমার নেতা হচ্ছে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ। বলছে না?
এক এক জাতি এক এক নেতা নিয়ে ভাগ হয়ে গিয়েছে। ও কোরআন কোন নেতা হচ্ছে আদর্শবান নেতা, কোন নেতা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, কোন নেতার সাফায়াত নিয়ে জান্নাতে যেতে হবে। ও কোরআন, এ কথা কি তোমার মধ্যে আছে নাকি? ও কোরআন যদি থাকে সুন্দর করে বলে দাও। কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়ে কোরআন সুন্দর করে আহজাবের সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন সুন্দর করে বলে দিলেন, ও বাংলাদেশের মানুষ শুনে রাখো, তোমার আদর্শবান নেতা বঙ্গবন্ধু নয়, তোমার আদর্শবান নেতা জিয়াউর রহমান নয়, তোমার আদর্শবান নেতা হোসেন মোহাম্মদ এরশাদ নয়, তোমার আদর্শবান নেতা কোরআনের পাখি আল্লামা সাঈদী নয়, তোমার আদর্শবান নেতা হচ্ছে তিনি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হচ্ছে তোমাদের আদর্শ নেতা। শুধু তাই নয়, আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আপনার আমার আদর্শবান উত্তম আদর্শবান নেতাকে বলেন রাসূল। একজন, কয়জন বলেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তাহলে বোঝা গেছে আমাদের বিশ্ব নেতাকে রাসূল। এটা মনে থাকবে তো? এজন্য কোরআনকে প্রশ্ন করলাম, আদর্শবান নেতা হবে কে? কোরআন সুন্দর করে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে তারা জবাব দিয়েছেন, আপনার আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শবান নেতা একজনই, তিনি হচ্ছেন মদিনাওয়ালা কামলাওয়ালা রক্ত ঝরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য কোন নেতার নাম জপলে 10টা নয় 5টা নয় 1টা নেকি হবে, এরকম কোন নেতা আছে? অথচ রাসূলের নাম যদি কেউ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জয়টি হরফ রয়েছে, তয় হরফে 1টি হরফে 10টি করে নেকি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতটি নেকি আছে বলেন তো দেখি? মিম 1 হরফ, হা 2, আবার মিম কয়টা? 3টা, দাল 4টি, হয়েছে না? আবার র 5টি, আবার রয়ের পর কি কি সেনপেসু সেন কয়টি হলো? 6টি। ওয়াও 7টি, লামপেসলু রসুলু কয়টি হলো? 8টি। রসুলুল্লাহি লামের উপর জবর খাড়া জবর 9টি, হাজের হি 10টি। সুবহানাল্লাহ। তাহলে 10টি হরফ যদি একসাথে কেউ জপে, সাথে সাথে তার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন 100টি নেকি লিখে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এমন একজন নেতা, এমন একজন মানুষ যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললে তার আমল নামাতে 1টি নয় 2টি নয় 100টি নেকি আল্লাহ খুশি হয়ে লিখে দেয়। আর কোনো দুনিয়ার কোনো বড় নেতা পাতি নেতা আছে এরকম যে নেতার নাম জপলে 1টা নেকি হবে? দেখান তো, আছে? তাহলে এই ধরনের আমাদের শ্রেষ্ঠ নেতা বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নেতা বানাতে পারবো তো? জি, শুধু মাহফিলে না, সব জায়গাতে, শুধু মসজিদে না, পৃথিবীর সব জায়গাতে বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নাত অল বডির মধ্যে কায়েম করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের আঙ্গুলের নখ কাটা পর্যন্ত বিশ্ব নবীর সুন্নাতের অনুকরণ করতে হবে। কথা ঠিক কিনা? বিশ্ব নবী কেমন নেতা? যে বিশ্ব নবীর প্রতি কেউ যদি একবার দুরূদ পড়ে, তাহলে তার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি থেকে 4টি ফজিলত তার আমল নামাতে লিখে দেয়। বিশ্ব নবীর প্রতি দুরূদ পড়বেন একবার,
উপহার পাবে চারটি। কয়টি বলেন? এক নম্বর উপহার দেখেন, কেউ যদি সংক্ষিপ্ত দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামাতে আল্লাহ 10টি নেকি লিখে দিবেন। বিশ্বনবী বলেন 10টি নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে, আর 10টি গুনাহ তার আমলনামা থেকে কাটিয়ে দেওয়া হবে। রাসূল আরো বলেন, শুধু তাই নয়, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ খুশি হয়ে আরশ আযীম থেকে তার উপরে 10টি রহমত আল্লাহ নাজিল করে তাকে ধন্য করে দিবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি যোগ হবে, 10টি রহমত নাজিল হবে, আবার 10টি মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি একবার দরুদ পড়লে 4টি উপহার পাওয়া যায়। কয়টি উপহার? গুনাহ মাফের দরকার আছে না নাই? নেকির দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? মর্যাদার দরকার আছে না নাই? তাহলে ছাড়বেন কোনটা? 4টির যেহেতু দরকার, বিশ্বনবীর দরুদ, সংক্ষিপ্ত দরুদ হচ্ছে একটি খুব স্পিরিটওয়ালা দরুদ। দরুদের কারিশমা কত বেশি! কেউ যদি সময় না পায়, দরুদ ইব্রাহিম পড়তে পারলো না, তাহলে সে যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি যদি কেউ পড়ে তাহলে এই 4টি উপহার ও ব্যক্তি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই দরুদের কারিশমা কত বেশি দেখেন। একদিন এক সময় ওই মক্কার পণ্ডিত আবু জেহেল সহকারে কয়েকজন কাফেরের লিডারকে নিয়ে মসজিদে নববীর পাশে বসে আছেন। আবু জেহেল আছে, উতবা সাহেব মুগিরা আছে, তারা বসে আছেন। ইসলামকে নিয়ে তারা কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, মুহাম্মাদের কালেমার পথে কিভাবে বাধা দেওয়া যায়, এই নিয়ে পায়তারা করছে। এরকম সমাজে কিছু লোক আছে না নাই? সব সময় কোনো কাজ নাই, খালি কিভাবে ইসলামের বিরোধিতা করা যায় এটা নিয়ে পায়তারা করে, আছে না নাই? সব সহ্য হয়, আলেমদেরকে সহ্য হয় না। সব কথা সহ্য হয়, কোরআনের কথা সহ্য হয় না। কথা বলেন, এরকম লোক আছে না? শোনেন, উল্টা দিকে থাকেন না, এখনো সময় আছে। সোজা দিকে চলে আসেন, ইসলামের পথে চলে আসেন, কোরআনকে বুকে জড়িয়ে ধরেন, আলেমদের হাতটাকে শক্ত করেন। কথা ঠিক কিনা? আবু জেহেল বড় বড় কাফের পণ্ডিতকে নিয়ে বসে আছেন। দুরুদের কত কারিশমা, স্পিরিট কত দেখেন। এ কথা বলতে গিয়ে আপনাদের সামনে চমৎকার ঘটনাটি বলতে চাই। আবু জেহেল বসে আছেন, একজন ভিক্ষুক হাতে একটি ভিক্ষার ব্যাগ নিয়ে আবু জেহেলের কাছে এসে বলছেন, নেতাজি, লিডারজি, কয়েকদিন থেকে কিছু খাই নাই, কিছু খাবার দেন, খাবার দিলে সেগুলো খেয়ে জীবনটাকে বাঁচাবো। আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে দেখলেন মসজিদের বারান্দাতে বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। আবু জেহেল বলছে, ভিক্ষুক। আবু জেহেল একটু ক্রিটিসাইজ করে, টিটকারি করে, বিদ্রুপ করে আলীকে ছোট করার জন্যে ওই ভিক্ষুককে বলল, আমার কাছে ভিক্ষা না আছে, ওই যে মসজিদে নববীর সামনে ইসলাম বসে আছে। নাউজুবিল্লাহ। ওটা ইসলাম না আলী? কত বেয়াদব হেলে কথা বলে, দেখেছেন? মানে মৌলবি দেখলেও আরাই ইসলাম, ও ইসলামের কথা আরাই বলে যে ইসলামের নামে রাজনীতি করছে, এরকম কথা বলে না? বলে না? বলে না? এই ধরনের ভাষা ইউজ করবেন না। ইসলামের নামে রাজনীতি, যে ইসলামের মধ্যে রাজনীতি আছে, রাজনীতি নাই। ইসলাম ছাড়া কোনো কিছু চলে? চলে? আরে টয়লেটে প্রবেশ করতে গেলে ইসলাম লাগে, লাগে না? লাগে না? ইসলামটা কি? বাম পা দিয়ে প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে দোয়া বলে প্রবেশ করো। বের হওয়ার সময় গুফরানাকা বলে ডান পা দিয়ে বের হও। টয়লেটে ঢুকতে যদি ইসলাম লাগে, তাহলে রাজনীতি করতে গেলে কেন ইসলাম লাগবে না? কথা ঠিক কিনা বলুন? আমার এটা বিবেকে এটা দাঁড়ায় না, কিভাবে আরা বলে? হ্যাঁ, একটা টয়লেটে ঢুকতে যে ইসলামের বিধান ছাড়া টয়লেট হয় না। পানি পান করতে গেলে বিশ্বনবীর
6টি সুন্নাত লাগে, ইসলামের বিধান লাগে, তাছাড়া পানি পান করা যায় না। আর কিভাবে বলে যে ইসলামের নামে রাজনীতি করছে আর এই দলের ভিতরে ইসলাম ঢুকিয়ে দিয়েছে? ইসলাম ছাড়া দল হয়? এই জন্য সব কথার এক কথা হচ্ছে কোরআনের মধ্যে সব আছে। আছে না নাই? আছে না? দলিল কি? সূরা নাহল আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীতে যা ঘটেছে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, আকাশের কথা, জমিনের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, মুমিনের কথা, মুনাফিকের কথা, নামাজীর কথা, বেনামাজীর কথা, পরিবার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, সব কথা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? তিবিয়ানাল লিকুল্লি শাই। এই যে হাফেজ বসে আছে, জিজ্ঞাসা করেন। তার মানে এই কোরআনের মধ্যে এমন একটা বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই। আর আপনি কিভাবে বলেন যে ইসলামের নামে তারা রাজনীতি করে? এটা অন্য বিষয়, রাগের বিষয় নাই, একটু বোঝার বিষয়। ব্রেনের মধ্যে সেভ করে একটু ভাবনা চিন্তা করবেন যে কোরআনের মধ্যে সব আছে কিনা। আছে না নাই? আবু জেহেল বলল, ওই যে ইসলাম বসে আছে, এই ভিক্ষুক আলীকে লক্ষ্য করে ভিক্ষুক চলে গেল, সালাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভদ্র মানুষ, বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, সালামের জবাব দিলেন। ভিক্ষুক বলছিল, আল্লাহর বান্দা, তোমাকে আমি চিনি না, তবে কয়েকদিন থেকে না খেয়ে পেটটা শুকিয়ে গিয়েছে, চেহারা সুরাতটা শুকিয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে, রাস্তা চলতে পারি না, রাস্তা চলতে পারি না, পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দা, তুমি কে? তুমি আমাকে কিছু উপহার দিয়ে কিছু আমাকে সহযোগিতা করো, সেটা খেয়ে আমার জীবনটা বাঁচাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তেমন তো তার কাছে কিছু নেই। এই যে দুরূদের কি মর্যাদা দেখেন। ভিক্ষুককে সামনে নিয়ে আকাশ প্রাণে তাকালেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছ থেকে মদত চাইলেন, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা চাইলেন। ভিক্ষুককে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ডান হাতটা দাও। ডান হাতটা সামনে দিলেন, বিশ্ব নবীর দুরূদে ইব্রাহিমটা পড়ে সুন্দর করে ওই ভিক্ষুকের ডান হাতে দিয়ে দিলেন। আর আলী বললেন, ও আল্লাহর বান্দা, এই তোমার ডান হাতটা এখানে খুলবে না, এ ডান হাতটা আবু জেহেলের সামনে গিয়ে খুলবে। সুবহানাল্লাহ। এই ভিক্ষুক ভাবতে পারলেন না কি দিলেন আমাকে, তবে আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাস করে তিনি হাতের মুঠটাকে বন্ধ করে আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেল বলছে, কিরে, ইসলাম কি দিলে? ও ভিক্ষুক বললেন, কি দিয়েছে আমি জানি না, তবে এই মুঠটা তোমার সামনে খুলতে বলেছে। আবু জেহেল বলল, খোলো, কি আছে? কিছু তো থাকার কথা নয়, কি দিবে? আলীর তো কিছুই নাই, খাওয়াই কিছু নিজের জুটে না, তোমাকে কি দিবে? আল্লাহর নাম নিয়ে ভিক্ষুক আবু জেহেল সামনে ডান হাতের মুঠটা খুলে দিলেন। মুঠটা খোলার সাথে সাথে আল্লাহর কুদরতে ভিক্ষুকের হাতে একটা মুক্তার দানা চলে এসেছে। আল্লাহু আকবার। ডান হাতে মুক্তার দানা। আলী কি মুক্তার দানা দিয়েছে ভিক্ষুককে? দিয়েছে মুক্তার দানা। ভিক্ষুক অবাক হলেন, ভিক্ষুকে জানে না আমার হাতের মুঠের মধ্যে কি, আলীও জানে না কি হতে পারে, তবে ভরসা আছে একটা কিছু হবে, একটা কিছু হবে। কারণ দুরূদের যে মর্যাদা, ফজিলত, এত কারিশমা, এত স্পিরিট, এটা কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। এটা দেখে তো আবু জেহেল হতবাক হয়ে গেল, চোখ উঠেছে কপালের ওপর। কেমন কথা, এটা কিভাবে হয়? ভিক্ষুক গিয়ে আলীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, কিভাবে হয়েছে? আলী বললেন, এটা আমার ক্ষমতা নয়, আমি আল্লাহর ওপর ভরসা করে বিশ্ব নবীর প্রতি দুরূদ ইব্রাহিম পড়েছি। দুরূদে ইব্রাহিমের বরকতে আল্লাহ তোমার খালি হাতটাকে মুক্তার দানা দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ কি পারে না? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে, মৃত্যুকে জীবিত বানাতে পারে, জীবিতকে মৃত্যু বানাতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না? আছে না নাই? তাহলে এই দুরূদের আমলটা করবেন,
জীবনের উঠাতে বসাতে, খেয়ে না খেয়ে, সকালে বিকালে, দিনে রাত্রে, গরমে শীতে, যে কোনো মুহূর্তে বিশ্ব নবীর দুরূদটা পড়বেন, অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যের চাবিটা আল্লাহ খুলে দিবে। দুরূদ পড়া যাবে তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ বিশ্ব নবীর কত মর্যাদা, কত মান, কত শান, কিভাবে বুঝাই? তবে মনে পড়ে যায় বনি ইসরাইলদের বড় নবী মুসা কালিমুল্লাহ, তিনিও নবী ছিলেন, তারও কত মর্যাদা দেখেন। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে উঠছেন, জুতা নিয়েই তিনি তুর পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, এই তুর পাহাড়ে উঠছেন আপনি, ভুল তো হয়ে গেল, পায়ের খড়মটা, পায়ের জুতাটা খুলে আপনি তুর পাহাড়ের উপরে উঠেন। আর বিশ্বনবী যখন 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য যখন যাচ্ছিলেন, আর সাজিমে যখন উঠছিলেন, পায়ের জুতাটা খুলছিলেন, এই মুহূর্তে আল্লাহ বললেন, ও হাবিব, আপনার পায়ের জুতা খোলা লাগবে না, লাগবে না, পায়ের জুতাটা নিয়ে আপনি উপরে উঠে চলে আসেন, আপনার পায়ের জুতার ধুলাটা আজকে আমার আরশ ধন্য হয়ে যাবে। মারহাবা। তাহলে একজন নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে গিয়ে আল্লাহ বলছেন জুতা খুলে উঠেন, আর আরশ আজিমে বিশ্ব নবী উঠছেন, হে হাবিব জুতা পরে চলে আসেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর মর্যাদা আছে না নাই? এ বিশ্ব নবী ছাড়া কাল কঠিন কিয়ামতের ময়দানে অন্য কোন নবীরা সাফায়াত করবে না। তাহলে বিশ্ব নবীর সাফায়াত আমরা চাই না, চাই না, চাই না, চাই না? তাহলে বিশ্ব নবীর সাফায়াত যদি চান, তাহলে বিশ্ব নবী যে পথে চলেছে সেই পথে আপনাকে আমাকে চলতে হবে। বিশ্ব নবী যে আমলগুলো করেছে সে আমলগুলো করতে হবে। বিশ্ব নবী যে কথা বলেছেন সে কথাগুলো আপনাকে আমাকে বলতে হবে। বিশ্ব নবী যে কাজগুলো করেছেন সে কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। এক কথাই আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তে বিশ্ব নবীর আদর্শ ছাড়া আদর্শর বাইরে যাওয়া যাবে না। আপনার আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বিশ্ব নবীকে অনুকরণ করতে হবে। কথা ঠিক কিনা বলুন? তাহলে বিশ্ব নবীর কত মর্যাদা, যে বিশ্ব নবীর দুরূদ আল্লাহ পড়েছেন। সূরা আহজাবের 55 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 55 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীরা আরশ আজিমে বসে বিশ্ব নবীর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। যে নবীর দুরূদ আল্লাহ আরশ আজিমে পড়েছেন ফেরেশতাদেরকে নিয়ে, এ নবীর মর্যাদা কত আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। আরে বিশ্ব নবীকে কিছু কপাল পোড়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কপাল পোড়া কিছু মুসলমান কটূক্তি করে, গালিগালাজ করে, ব্যঙ্গচিত্র তৈরি করে। কথা ঠিক কিনা বলুন? এরকম দেখেনি? এরকম আছে মাঝে মধ্যে, এরকম উঠে। ওরা ভাবে যে রাসূলের উম্মত এ বাংলার জমিনে আছে কিনা, একবার করে তারা রাসূলকে নিয়ে কটূক্তি করে। আর আমরা কিছু মুসলমান আছি, কিন্তু ওদের ব্যাপার কি দরকার? যে না, বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে, কটূক্তি করে, ব্যঙ্গচিত্র তৈরি করে, উম্মতের কাজ হবে সেখানে রুখে দাঁড়া। কথা বলেন? কিন্তু আমরা অনেক মুসলমান আছি, রুখে দাঁড়া তো দূরের কথা, কেউ যদি রাজপথে নেমে আসে বিশ্ব নবীকে কটূক্তি করা হয়েছে, তারা ফের আবার বলে কি দরকার, কি কাজ, এদের কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে গালি দিলে সহ্য করা যাবে না। যাবে নাকি? বাবাকে গালি দিবেন মেনে নিব, আমাকে গালি দিবেন মেনে নিব,
আমার নেতাকে গালি দিবেন মেনে নেব, কিন্তু বিশ্ব নবীকে যে গালি দিবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ যে বিশ্ব নবীর শাফায়াত ভরসা করছে আপনার আমার কিয়ামতের ময়দানে জান্নাত, বিশ্ব নবীর সুপারিশ আপনার আমার নসিবে না জুটলে জান্নাতের দরজা বন্ধ। সে বিশ্ব নবীকে বেশি বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আছে না? বিশ্ব নবীকে সাহাবা আজমাইন যেভাবে ভালোবেসেছে, আপনি আমি কি ভালোবাসতে পেরেছি? পাচ্ছি, কিন্তু পারার দরকার আছে না নাই? এক জিহাদের ময়দানে বিশ্ব নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, আজকে জিহাদের ময়দানে লড়াই হবে কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে, কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে যা যা আছে আজকে জিহাদের ময়দানে সবাই সবার জায়গা থেকে দান করে দাও। কেউ টাকা দিলেন, কেউ পয়সা দিলেন, ধন সম্পদ দিলেন, কেউ খাবার দিলেন, কেউ অস্ত্র দিলেন, কেউ আবার সৈনিক হয়ে বিশ্ব নবীর কাছে চলে আসলেন। এভাবে এক একজন এক একভাবে জিহাদের ময়দানে সহযোগিতা করলেন, সবাই সব জিনিস দিলেন। একজন শহীদের স্ত্রী ঘরের কর্নারে বসে বসে একা একা কাঁদে আর ভাবে, আজকে জিহাদের ময়দানে নারী পুরুষ ছোট বড় সবাই সব জিনিস দিয়ে বিশ্ব নবীকে সহযোগিতা করলো, দিনের পথে সহযোগিতা করলো, দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য তারা এগিয়ে গেল। আমার তেমন কিছু নেই যে আমি ইসলামের জন্য বিশ্ব নবীকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। একা একাই বসে বসে ঘরের কর্নারে বসে মা কাঁদছেন। ছোট্ট একটি ছেলে, 7 থেকে 8 বছরের ছেলে, তিনি বলছেন, মা কেন কাঁদছেন, কারণ কি? না তো আজকে বড় ইচ্ছা জেগেছে জিহাদের ময়দানে কোনো কিছু দিয়ে যদি সহযোগিতা করতাম তাহলে ওই তালিকাতে আমার নামটা থাকতো। তুমি তো বড় নয়, ছোট, তোমাকে দিয়ে তেমন কি হবে? ছোট্ট ছেলে, 7 থেকে 8 বছরের একজন ছেলে বলছেন, মা না না না, আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে চলেন, দরকার হলে আপনার আশা, আপনার মনের আশাটা পূরণ করার জন্য জিহাদের ময়দানে আমি নিজেই যাব। আল্লাহু আকবার! কি তামান্না, কি আশা আকাঙ্ক্ষা, কি টান, কি মহব্বত, একই বলে ভালোবাসা। কথা বলেন। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। রাসূল বললেন, হে বোন, কিছু বলবে নাকি? ওই মহিলা বললেন, হুজুর, জিহাদের ময়দানে দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য সবাই সবার জায়গা থেকে অনেক কিছু দিয়েছেন, আমি তো দেওয়ার কিছু নেই। তো হুজুর, দয়া করে আমার কোলের এই 7 বছরের ছেলেটাকে জিহাদের ময়দানে যদি আপনি নিয়ে যেতেন, আমার মনে আশাটা পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল একটু মুচকি হেসে বললেন, ও বোন, এই যে তোমার কোলের মাত্র 7 বছরের শিশু, এই 7 বছরের শিশুটাকে নিয়ে যে কি হবে? এই শিশুটি তো সংগ্রাম করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, অস্ত্র আগিয়ে দিতে পারবে না, কোনো খাবার আগিয়ে দিতে পারবে না, কোনোই কিছু করতে পারবে না। ওই বোন, ওই মহিলা চোখের কোণায় পানি নিয়ে বললেন, ওগো রাসূল, আমি জানি আমার ছেলেটা অস্ত্র চালাতে পারবে না, সংগ্রাম করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তবে একটি জিনিস করতে পারবে, আমার রাসূলকে লক্ষ্য করে যখন কাফেররা যখন বুকের দিকে তীর নিক্ষেপ করবে, তখন আমার ছেলেটাকে, ও রাসূল, আপনি ঢাল হিসেবে আপনার বুকের সামনে ধরবেন, তীরগুলো আমার ছেলের শরীরে এসে বিদ্ধ হয়ে যাবে, আমার ছেলেটা শহীদ হয়ে যাবে, তার বদলতে রাসূল বেঁচে থাকবে। আল্লাহু আকবার! কি ভালোবাসা, একেই বলে ভালোবাসা। আবার রাসূল পিছন দিক থেকে যখন আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আমার ছেলেটাকে ধরবেন,
ঢাল হিসাবে তীরগুলো এসে আমার ছেলের শরীরে লেগে যাবে, আমার ছেলেটা শহীদ হয়ে যাবে, আমার ছেলের বদলতে রাসূল দুনিয়াতে বেঁচে থাকবে, এটাই আমি চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, তোমার নিয়াত আল্লাহ কবুল করেছে, তোমার ছেলেকে আল্লাহ কবুল করেছে, বোন চলে যাও। ওই বোন মনটা খারাপ করে চলে যাচ্ছেন। এমন সময় ওই শিশু বাচ্চা কোল থেকে বলছেন, মা আমাকে তাহলে জিহাদের ময়দানে রাসূল নিলেন না, ওগো মা আবার আমাকে নিয়ে চলেন, রাসূলের সাথে আমি দুইটি কথা বলতে চাই, তারপরে যদি নেই রাসূলের সাথে যাব, না নিলে বাড়ি ফিরে আসবো, মা আমাকে নিয়ে চলো। আবার ওই শিশু বাচ্চাকে কোলে নিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর কাছে এসে ওই শিশু বাচ্চা বলছেন, হে রাসূল, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী, মায়ার নবী, আমি জানি ছোট বাচ্চা কোনো কাজে আসবো না, কোনো প্রয়োজন পূরণ হবে না, যুদ্ধ সংগ্রাম কিছুই করতে পারবো না, কিন্তু রাসূল একটি কথা মনে রাখবেন, চুলা যখন ধরায় তখন ছোট ছোট খড়িগুলো দিয়ে ওই চুলার মধ্যে ফেলে দেয়, কারণ ওই চুলার আগুনটাকে উত্তপ্ত করার জন্যে আগে খড়িগুলো দেয় ছোট ছোট, ঠিক কিনা? ছোট খড়িগুলো দিয়ে চুলার মধ্যে ভরে দেওয়া হয় যাতে করে আগুনগুলো উত্তপ্ত হয়। ও রাসূল আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেন, আমাকে জিহাদের ময়দানে তীরের সামনে অস্ত্রের সামনে আগে আমাকে ঠেলে দিবেন, আমি যখন শহীদ হয়ে যাব তখন শাহবাজ মেনদের ইমানে জজবা তৈরি হবে, এই জজবাতে আর ইমানের স্পিরিটে ইসলামটা বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা, কাকে বলে টান? ছেলেটাকে তৈরি করেন ইসলামী আন্দোলনের পক্ষে, ছেলেটাকে তৈরি করেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা বলুন? আপনি কি খোঁজ নিয়েছেন? ভিতর ভিতর আপনার ছেলেটার হাতে মোবাইল কিনে দিয়েছেন, আদরের ছেলে মোবাইল কিনে দিয়েছেন, এই মোবাইলের কারণে আপনার ছেলেটার চরিত্র ধ্বংস হয়ে গিয়েছে, ভিতর ভিতর অনেকটা খারাপের পথে চলে গিয়েছে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য এখনো সময় আছে, ছেলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কিভাবে মানুষকে ভালো মানুষ, খারাপ মানুষকে ভালো মানুষ তৈরি করা যায়, এরকম কারখানা বাংলার জমিনে আছে না নাই? একজন বড় দলের বড় নেতা, এই দলের ইশারায় বুঝে নেবেন, এই দলের একজন আমির সাহেবকে কল দিয়ে বলছেন, আমার কাছে প্রমাণ আছে এটা, কল দিয়ে বলছেন, হুজুর আপনাদের এই কারখানাতে, আপনাদের শিবিরের এই কারখানাতে, মানুষ তৈরি করার কারখানাতে আমার ছেলেটাকে কি একটু নেবেন, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। পরিচয় জানলেন, দেখছেন বড় দলের বড় নেতা। তিনি বললেন যে এটা কেমন কথা বলছেন, আপনি তো একটা বড় দলের একটা বড় নেতা। তিনি বললেন, আমি যেখানে আছি, যে জায়গাতে আছে আমি জানি এই জায়গাতে আসা যায়, এই জায়গা থেকে ফিরে যাওয়া যায় না। আমি জানি আমি যে জায়গাতে আছি আমার জীবন শেষ, কিন্তু আমি চাই না আমার চোখের সামনে গুনহার পথে পড়ে থেকে বাকাটা ছেলেকে বন্ধু বানিয়ে আমার ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। আমি ধ্বংস হয়েছি আপনাদের কারখানাতে আমার ছেলেটাকে নিয়ে একটু ভালো মানুষ, আদর্শবান একটা মানুষ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কি রাগ করলেন নাকি? আছে না এরকম? আছে না? যারা একটা বিড়ি পর্যন্ত খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে পিতামাতার জন্য কাঁদে, এরকম যুবক ছেলে আছে না নাই? আরে আছে বিধায় তো আজ জাবিড়ি কাজীপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এ কোরআনের তাফসীরটা যারা সাজিয়েছেন বেশিরভাগই তারা যুবক। কথা ঠিক কিনা? আছে না? যুবক আছে। আগামী দিন ইসলামের হাল ধরবেন যুবকেরা, নেতৃত্ব দিবেন যুবকেরা, এই ইসলামের বিজয় আনবেন যুবকেরা। এই যে 2024 সালে যারা ওই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা ভূমিকা রেখেছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, বুক পেতে দিয়েছে বাতিলের সামনে, রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, তারা তো বেশি যুবক ছিল। কথা বলেন? মীর মুগ্ধ যুবক, আবু সাইদ যুবক, উসমান হাদি চলে গেল যুবক। কথা বলেন? আর যুবকদের জোয়ার শুরু হয়েছে ইসলামের পক্ষে, আর গান বাজনার দিকে তারা যায় না।
তার মানে সব দেখে প্রমাণ করছে আগামী দিন ইসলামের বিজয় আসবে যুবকদের মাধ্যমে। আল্লাহুম্মা আমিন বলেন। এজন্যই দেখেন কোরআন মাজিদ যে কথা বলছিলাম, কোরআন মাজিদ এমন একটি জীবন্ত কিতাব, আপনার জীবনের প্রতিটি প্রশ্ন করবেন, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন তার আয়াত দিয়ে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার জন্য, তোমার পক্ষে, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, এখনো যারা দিচ্ছে, ভবিষ্যতে যারা জীবন দিবে, ও কোরআন তুমি বলে দাও যারা কোরআনের জন্য জীবন দিবে তারা কি? কোরআন সুন্দর করে সূরা নিসার 69 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। কোরআন সুন্দর করে বললেন যারা কোরআনের জন্য, কোরআনের পক্ষে, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, দিয়ে যদি তারা মারা যায়, শুধু তাদের সাধারণ মৃত্যু নয়, তারা সাধারণ মৃত্যু নয়, তারা হয়ে যাবে শহীদ। আর আল্লাহ বলছে শহীদদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। শুধু তাই নয়, সূরা নিসার 69 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। যারা জীবনকে বাজি রেখে কোরআনের জন্য সময় দিবে, শ্রম দিবে, ত্যাগ স্বীকার করবে, রক্ত দিবে, জীবনটাকে দিয়ে দিবে, তারা তো শহীদ হবে এবং তাদের কবরের মধ্যে আল্লাহ জান্নাত থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ। কালকে সকালে বললেন আলহামদুলিল্লাহ বলেন। এত বড় সুসংবাদ। শহীদ হলে কি লাভ? তারা জীবিত। আর কি লাভ? জান্নাতের নাজি নিয়ামত খাবারটা কবরে পাবে। আল্লাহু আকবার। তাহলে শহীদ হতে চাই না? জি, সকল মৃত্যুর চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ উত্তম এবং শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। কথা ঠিক কিনা? মন খারাপ করছেন? শহীদ মৃত্যু আমরা চাই না? বিশ্বনবী বলেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা অতীতে শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে, তিরমিজির বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিদেরকে, রক্ত দেওয়া ব্যক্তিদেরকে, জীবন দেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ ঠকাবেন না। তাদেরকে 6টি মর্যাদা আর সম্মান দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। 6টি মর্যাদা দিয়ে ধন্য করবেন। শুনবেন? জি, কয়েক মিনিটে শেষ করে দেব। দেখেন যারা শহীদ হয়েছে আর যারা হবে, এদের আল্লাহ তাআলা 6টি মর্যাদা বৃদ্ধি করে দেবে। কি হবে দেখেন? 6টি মর্যাদা, 6টি উপহার, 6টি পুরস্কার পাবে। বিশ্বনবী তিরমিজির বর্ণনায় বলেন যারা শহীদ হয়েছে, যারা হবে, দ্বীনের জন্য, কোরআনের জন্য রক্ত ঝরিয়ে কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জীবনটাকে অবতরে যারা জীবনটাকে দিয়ে দিবে, এই শহীদের 1 নম্বর মর্যাদা হবে ওই শহীদরা যখন মারা যাবে, সারা শরীরে রক্ত জমিনে পড়ার সাথে সাথে তামাম জীবনের ছোট বড় গুনাহগুলো রক্তের সাথে ঝরে ঝরে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে 1 নম্বর মর্যাদা, উপহার হচ্ছে যখন ওই শহীদ ব্যক্তি মারা যাবে, তার রক্ত যেমন জমিনে প্রবাহিত হতে থাকবে, তার তামাম জীবনের অতীতের গুনাহগুলো রক্তের সাথে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো, রক্ত ঝরে পড়ে যদি শূন্য হয়ে যায়, তার সাথে সাথে গুনাহও যদি শূন্য হয়ে যায়, তাহলে লোকটা হবে নিষ্পাপ, লোকটা হবে গুনাহমুক্ত। আর গুনাহমুক্ত ব্যক্তির আল্লাহ যদি কবুল করেন, স্থান হবে জান্নাত। কথা ঠিক কিনা? তাহলে দেখেন 1 নাম্বার, রক্ত ঝরার সাথে সাথে গুনাহ ঝরে পড়ে যাবে। রাসূল বলেন যারা কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়ে যারা জীবনটা দিয়ে দিবে,
তাদের 2 নাম্বার যে উপহার পাবে সেটা হচ্ছে ওই যখন শহীদ হয়ে যাবে লোকটা দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পুরা জান্নাতটা ওই শহীদি ব্যক্তির চোখের সামনে জান্নাতের আসনটা সিটটা আল্লাহ তুলে ধরবে। আল্লাহু আকবার। এই 2 নাম্বার পয়েন্টের সাথে মিল আছে কার? ওই যে আসিয়া, ফেরাউন যখন অত্যাচার করছিল, ক্ষতবিক্ষত করে দিয়েছে, রক্ত ঝরাচ্ছে, তখন আসিয়া মুচকি মুচকি হাসছে। ফেরাউন বলছে আসিয়া এতক্ষণে পাগল হয়ে গেল, ব্রেন শর্ট হয়ে গেল, তখন ঠিক ছিল। আসিয়া বলছে রে ফেরাউন, ব্রেন ঠিক আছে, সেন্স ঠিক আছে, তবে যে আল্লাহর জন্য আমি অকাতরে জীবনটাকে দিয়েছি, কালেমার ওপর প্রতিষ্ঠিত থেকেছি, এই মুহূর্তে আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন, তাই আমি জান্নাত দেখি আর মুচকি মুচকি হাসি। আবু জেহেল যখন মারছিল সুমাইয়া, আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে, সুমাইয়া মুচকি হেসে আবু জেহেলকে সেদিন বলেছিল, আবু জেহেল বলল ব্রেন শর্ট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে সুমাইয়া। সুমাইয়া বললেন আবু জেহেল ভুল বলছো, ব্রেন আমার শর্ট হয়নি, তোমার ব্রেন শর্ট হয়ে গিয়েছে। যে আল্লাহর জন্য আমি জীবনটা দিয়ে দিয়েছি, সে আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন, কি কথা বলেন। আবার এটা তো গেল তদনীন্তন কালে, তৎকালীন সময়ে সাহাবাজ মেনদের ঘটনা, নবী রাসূলদের ঘটনা। বাংলার জমিনে এমন ব্যক্তিকে দেখেছি কোরআন বুকে নিয়ে জিকির করতে করতে ফাঁসির মঞ্চে একাই উঠেছে। কথা ঠিক কিনা বলুন? তার আগাদিন মুচকি হাসি দিয়ে তাম পৃথিবীর মানুষকে একটা মুচকি হাসি দিয়ে উপহার দিয়ে শেষ বিদায় নিয়ে এই কোরআনের পাখি চলে গেলেন। তিনিও শাহাদাত বরণ করেছেন। তার মানে মৃত্যুর সময় যাদের শাহাদাত মৃত্যু হয় তার ভয় থাকে না, হাসতে হাসতেই দুনিয়া থেকে তারা বিদায় হয়। কথা বলেন। জল্লাদ বলছে জীবনে কত আসামি নিয়ে গেলাম, কেউ যায় না, জোর করে ঠেলে নিয়ে যেতে হয়। আর আমি আমার চোখের সামনে দেখেছি এই নির্ভীক সৈনিকগুলো কোরআনকে বুকে নিয়ে জল্লাদকে বলছে কই চলো, সুবহানাল্লাহ, সময় হয়ে গেছে, চলো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ফাঁসির মঞ্চে একাই গিয়েছে। এরকম নেতা বাংলার জমিনে ছিল না? ছিল না? খুব আস্তে বলেন, পুলিশ টুলিশ থাকতে পারে। ছিল না এরকম? এটা কি গল্প কথা না চোখে দেখেছেন? এটা কারা? ওদের পক্ষে আমরা থাকতে চাই না, চাই না। যারা জীবনটা দিয়ে দেয় হাসতে হাসতে, তার মানে একটা নিদর্শন পাওয়া গিয়েছে। কথা বলেন, শহীদ মৃত্যু কাকে বলে? আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন আজকের আলোচনা থেকে অত বেশি যদি শিক্ষা গ্রহণ না করেন, একটা শিক্ষা নিয়ে যাবেন, মরতে তো হবে একদিন। পৃথিবী বেঁচে থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু হবে, যার পৃথিবীতে আগমন তার চলে যাওয়া। কেউ পৃথিবীতে থাকতে পারবে না, একদিন চলে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ নির্ভীক সৈনিকের মতো, বীর পুরুষের মতো কোরআন বুকে নিয়ে ইসলামের পথে চলতে চলতে আল্লাহ শহীদি মৃত্যুটা আমার কপালে নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। এ মৃত্যু আমরা চাই না, চাই না। রাসূল বলছেন শাহাদাতের মৃত্যু হচ্ছে পিপিলিকাতে কামড় দিলে যে যন্ত্রণা হয়, এই পিপিলিকার কামড়ের যন্ত্রণা চাইতেও অল্প যন্ত্রণা হচ্ছে শহীদ মৃত্যুতে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে দেখেন কয়টি বলেছিলাম শহীদ মৃত্যুর উপহার কয়টি? এই যে ভুলে গেছেন নাকি? যথা সময়ে প্রধান বক্তা চলে আসবে। বুঝেছি যে আপনারা তাকিয়ে আছেন যে কখন প্রধান বক্তা আসবে। তো জি ইনশাআল্লাহ যথা সময়ে চলে আসবে। আপনার যদি ছেলে, ছোট ভাই, ভাতিজা, ভাগনা, আমি কাছেরই লোক, কোরআন থেকে কথা বলছি, আমি ছোট্ট মানুষকে আপনারা কোরআনের মঞ্চে তুলেছেন, এটা আমার ভাগ্য। আমার পাশে বসে আছেন হাজারো আলেমের ওস্তাদ। আল্লাহু আকবার। যার চেহারার দিকে তাকালে দুটো কথা শুনলে কলিজা ভরে যায়। কথা ঠিক কিনা? এটা কি বাড়তি কথা বললাম? হাজারো আলেমের ওস্তাদ
যাদেরকে বড় বড় কিতাব পড়ান, তাদের পাশে বসে আমার মতো একজন কোরআনের নগণ্য খাদেম কথা বলছি, এটা আমার সৌভাগ্য এবং ওস্তাদের দোয়া। কথা ঠিক কিনা? এখন একটু কম দেখা হয় হুজুরের সাথে, পিয়ারাপুর চলে যাওয়ার পর ওদিকে মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত। আগে দেখা হলেই আমাদেরকে পরামর্শ দিয়েছে, সালাম দিলেই দুটা কথা শুনলে, চেহারাটা দেখলেই সত্যি একটা ভালো লাগতো। কথা ঠিক কিনা? যে জন্য আসি, এটা আমাদের রত্ন। এই ধরনের যত আলেম এই কাজীপাড়া এবং এই জাবিড়িতে আছে, সম্মান করবেন, কদর করবেন। আমি দূরের মানুষ নই, বাড়ি চৈতন্যপুর, নদীর ওই পার ঘুঘুটিমাতে 14 বছর থেকেছি আমি এই সার্টিফিকেট যদি দিই ভুল হবে না। এই জাবিড়ি এবং কাজীপাড়া ইসলামের দিকে এই ধাইনগর ইউনিয়নের মধ্যে সবচাইতে ইসলামের জন্য, কোরআনের জন্য অনেক আগিয়ে আছে। ইসলামের জন্য এবং দানের জন্য অনেক আগিয়ে আছে জাবিড়ি এবং কাজীপাড়া। কথা ভুল বলেছি কি? জি, খালি রাস্তাটা একটু ভালো হয়ে গেলে আরো একটু ভালো হয়, ঠিক কিনা? রাস্তাটা পিছিয়ে আছে, লোক আগিয়ে গিয়েছে, গ্রাম আগাচ্ছে, মানুষ আগাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, মানুষ অনেক কোটিপতি হয়েছে, কিন্তু রাস্তা পিছিয়ে আছে। আজকে যে তাই, ও আচ্ছা, ঠিক আছে, সে দোয়া করে এটা হবে না, দোয়া করব ঠিক আছে, কিন্তু যারা এগুলোর দায়িত্বে আছে তাদেরকে একটু সচেতন ভাবে আগিয়ে এসে দেখে কাজে লাগতে হবে। কথা ঠিক কিনা? ওরা ময়দানে না আসলে বুঝবে না যে কাজীপাড়া এবং জাবিড়ির লোক কত কষ্টের মধ্যে আছে। আসার সময় হুন্ডা ঠেলা লাগে, এমন অবস্থা। ওই যে ধোলা নসিপুর থেকে আসা যাচ্ছে না, ওখানে এই 2 মিনিটের রাস্তা 15 মিনিট চলে গেছে। তো যাই, আল্লাহ তাআলা যারা এই দায়িত্বে আছেন, সমাজের কাজে আছেন, সামাজিক কাজে আছেন, এই জাতির খেদমতে আছেন, দায়িত্ব নিয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে এই পিছিয়ে থাকা গ্রামের এই রাস্তাগুলোকে যেন যথাসময়ে তারা দ্রুতই যেন ঠিক করে দিয়ে রাস্তাগুলো ভালো হয়ে যায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথা বলছিলাম, শহীদ মৃত্যু লালন করেন, দোয়া করেন, প্রার্থনা করেন, মোনাজাতের মধ্যে শহীদ মৃত্যু চাইবেন। শহীদ মৃত্যুর মর্যাদা 2 নাম্বার বলেছি, চোখের সামনে জান্নাত তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার কি হবে দেখেন, যারা শহীদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তাদের কবর থেকে শুরু করে প্রত্যেকটা কাঠগড়া, প্রত্যেকটা মঞ্জিল, প্রত্যেকটা স্টেশনকে আল্লাহ শহীদ ব্যক্তির জন্য সহজ বানিয়ে দিবে। কবরে বেঁচে যাবেন, মিজানের দাড়িপাল্লাতে নেকির দাড়িপাল্লা ওজন হয়ে যাবে, ফুলসেরাতের রাস্তা বিজলির চমকে পার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ডান হাত দিয়ে সামন দিয়ে কিতাব পাবে। আল্লাহু আকবার। এগুলো আমরা চাই না? এটা হয়তো 3 নাম্বার। 4 নাম্বার, যারা কোরআনের জন্য শহীদ হবে, কোরআনের জন্য শহীদ হতে চান তো? চান না? ইসলামের জন্য রক্ত দিতে চান? জীবন দিয়েছে আল্লাহ, রক্ত দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে আল্লাহর জীবনটাকে দিতে চাই ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন 4 নম্বর শহীদ ব্যক্তিদের আরেকটা উপহার মর্যাদা কি হবে দেখেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিদেরকে বরের বেশে সুন্দর করে সাজিয়ে রাখছে, একেবারে খুশিতে আটখানটা হয়ে গেছে। যে না, এটা নয়, চুল পাকা, দাড়ি পাকা, দাঁত উঠে যাওয়া, চামড়া ঢিল হওয়া যত মুরব্বী আছে সবার বয়স হবে জান্নাতের মধ্যে 32 থেকে 33 বছরের তরুতাজা যুবক। কথা ঠিক কিনা? রাসূল বলছেন বৃদ্ধরা জান্নাতে যাবে না। একজন বৃদ্ধ কাঁদতে লাগছে, হুজুর তাহলে করলাম কি জীবনে? বলছে না, আপনি যখন জান্নাত যাবেন তখন এই বৃদ্ধ হয়ে নয়, চুল পাকা নিয়ে নয়, কাঁচা চুল নিয়ে, কাঁচা দাড়ি নিয়ে তরুতাজা যুবক হয়ে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন বরের বেশে শহীদের বিবাহ হবে কার? হুরদের সাথে। এটা কয় নাম্বার বলছিলাম? এই যে মনে নাই, 4 নাম্বার। জি, সুন্দর। 5 নাম্বার কি হবে দেখেন, আপনার একটু মনোযোগ হারিয়ে গেছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা লা ইলাহা সকলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আজকের মাহফিল। পিছনের মানুষগুলো ভাবছে ওরা দিচ্ছে ওরাই দেখ, খুব চালাক। জোরে আমাদের লিল্লাহে তাকবীর। এই যে কণ্ঠ উঠছে না, স্লোগান হচ্ছে না, আর এই সামনে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ ইলেকশন, ভোট হবে, কি গলা ফাটতে ফেলে দিবে। এক মুঠা বিড়ির কারণে গলা ফাটতে তার পরাদিন কণ্ঠ ওঠে না, এরকম লোক আছে না নাই? মিথ্যা লম্পট নেতাদের পিছনে মিথ্যা সাক্ষী দেয়, আর একজন কোরআনের নেতা আছে তার পিছনে স্লোগান নাই। কথা বলেন, এরকম নেতা আছে না? তোমার ভাই আমার ভাই বল্টু ভাই সল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, এরকম আছে না নাই? এই নেতার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলো? এই নেতা অনেক দেখেছি, এগুলো নিজের পকেট ভর্তি করেছে। ওই নেতা চায় যারা কোরআন দিতে আসার সমাজ পরিচালনা করবে, এই ধরনের আমরা কোরআনে নির্ভীক নেতা চাই। কথা ঠিক কিনা বলো? এই জন্য আসি, মেহমান যেহেতু চলে এসেছে, কথা বলার কিছু নেই। যে কারেন্ট চলে আসলে অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? জেনারেটর বন্ধ হয়ে যায়। শ্রদ্ধেয় বড় ভাই চলে এসেছেন, মনোমুগ্ধকর আলোচনা করবেন, চমৎকার আলোচনা, শুনলে জি ভরে যায়, খাওয়া দাওয়া ভুলে যায়। কথা ঠিক কিনা? ইচ্ছা হলে মাঝে মধ্যে শুনি যে আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই চলে এসেছেন, কষ্ট করে এসেছেন, আপনার সময় দিয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। আমি যে কথা বলছিলাম যে শহীদ মৃত্যুর 6টি উপহার দিয়ে আল্লাহ শহীদ ব্যক্তিদেরকে ধন্য করবেন। এই মৃত্যুটা লালন করেন, দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়া করা যাবে না? 6 নম্বরটা কি বললাম? যে কিয়ামতের ময়দানে শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, না এটা 5 নম্বর, শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, হে শহীদেরা, আমার জন্যে, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা দিয়েছো, রক্ত দিয়েছো। তুমি সহ না, তুমি একাই নয়, তোমার ইচ্ছা মতো বেছে বেছে পছন্দ মতো কাকে কাকে নিবে তাদেরকে সাথে নিয়ে তুমি সহকারে জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ বলে। শহীদদেরকে ক্ষমতা আল্লাহ দিবেন, এটা আমরা চাই না? 6 নম্বর হবে কিয়ামতের ময়দানে একটি আশ্রয় থাকবে, স্থান থাকবে, সেই স্থানটা হচ্ছে আরশের তলে। কথা ঠিক কিনা? ওই হাজার হাজার মাইল দূরে থাকা ওই সূর্যটাকে টেনে আল্লাহ আধাত মাথার ওপরে সূর্যটাকে টেনে নিয়ে আসবেন। একটি সূর্যের 12টি মুখ হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এই কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে সবাই যখন বিপদে থাকবে, শহীদদেরকে আল্লাহ ডেকে আরশের নিচে ছায়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে 6 নাম্বার। কয়টি বলেছি? 6টি। শহীদ মৃত্যু চাইতো। এখন শেষ কথা হচ্ছে, শহীদ মৃত্যু নামাজি ব্যক্তির হয় না বেনামাজি ব্যক্তির হয়? ইসলামের পক্ষে থেকে না ইসলামের বিপক্ষে থেকে? জি, কোরআনের বিপক্ষে কোনো ব্যক্তিকে এটা দেওয়ার পর থাকা যায় না কোরআনের পক্ষে? এতক্ষণ মন খারাপ হলো যে কি বললেন হুজুর, এটা সব কিছু আমানত দিয়েছে আল্লাহ, হিসাব নেবেন আল্লাহ। কথা বলেন, কিয়ামতের ময়দানে সব হিসাব আল্লাহ নিবে, এটা মনে হয় ছেড়ে দিবে নাকি? এটা ছেড়ে দিবে? এই হিসাবটা নেবেন না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হ্যাঁ, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়ে এক এক করে অক্ষরে অক্ষরে হিসাব নেবেন। তার মানে এটারও হিসাব লাগবে না, লাগবে না। এই জন্য এতদিন যা ভুল করেছি, কোন দলকে দিবেন, কাকে দিবেন, এটা আমি বলবো না, কিন্তু ইসলামের পক্ষের লোককে, ভালো ব্যক্তিকে দিবেন। কথা ঠিক কিনা? এটা বলা কি অপরাধ হলো? আমি বলবো না কোনো ব্যক্তির কথা, কোনো দলের কথা, কিন্তু ভালো মানুষকে দেন, নামাজিকে দেন,
যে সে নেকির কাজ করবে আপনি একটা অংশ পাবেন, সে গুনহার কাজ করবে যদি অংশ পান, জাহান্নাম ছেড়ে উপায় নাই। এই জন্য আসি উদাত্ত আহ্বান জানাই, আমরা সকলে ইসলামের পক্ষে চলে আসি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আর কোরআনের তাফসীর শেষ পর্যন্ত কষ্ট হলেও আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন, হাত তুলে দেখেন ইনশাআল্লাহ।